চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের বিরোধিতা করেই ইউনূস সরকারের পক্ষ থেকে আদালতে গতকাল বলা হয়েছিল, চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলে অরাজকতা দেখা দেবে। এই বিষয়ে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে বলেন, প্রায় ৩০ মিনিট উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের জজ শফিকুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করেন। এই আবহেই প্রশ্ন উঠছে, চিন্ময় প্রভুকে ভয় পাচ্ছে ইউনূসের প্রশাসন। উল্লেখ্য, বাংলাদেশে একের পর এক সাজাপ্রাপ্ত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে বিগত দিনে, তবে হিন্দু সন্ন্যাসীকে জামিন দেওয়া হলো না। সরকার পক্ষের আইনজীবী বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মতন গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর সঙ্গে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব জড়িয়ে রয়েছে। আমরা যুক্তি দিয়েছিলাম যে তিনি যদি জামিন পান তবে অরাজকতার পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা অতীতেও এমনটা দেখেছি। তিনি হাজার হাজার সমর্থককে বিক্ষোভের জন্য ডেকে আদালত প্রাঙ্গণে উস্কে দিয়েছিলেন। তাই তিনি জামিনের অপব্যবহার করতে পারেন বলে আমরা তার আবেদনের বিরুদ্ধে আন্দোলন করছি। বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হয় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির মামলায় কোনো আইনজীবী সওয়াল করতে পারেননি তার হয়ে। তবে ২রা জানুয়ারি অন্তত শুনানিটা হয়। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে আদালতে বিশৃঙ্খলা ছিল। আদালতে ইসকন বিরোধী স্লোগান উঠেছিল। এদিকে আদালতের তরফে পর্যবেক্ষণ করা হয়, যে মামলায় চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেপ্তার হয়েছেন তাতে যাবজ্জীবনের সাজা হয়। উল্লেখ্য, চট্টগ্রাম আদালতে জামিনের শুনানিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল সওয়াল করেন চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে। এর আগে রবীন্দ্র ঘোষ চট্টগ্রামে গিয়ে চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করার চেষ্টা করলেও হেনস্থার শিকার হয়েছেন। সেই জায়গায় অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে ১১ জন আইনজীবী গিয়েছিলেন চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করতে। এর আগে চট্টগ্রাম বারের ৬০ জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে সাইফুল হত্যার মামলার অভিযোগ দায়ের হয়েছিল। অনেকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল। তবে এর মধ্যে অনেকেই চট্টগ্রাম আদালতে স্বাভাবিকভাবেই প্র্যাকটিস করছেন। তবে সাহস করে কেউ আর চিন্ময় প্রভুর হয়ে মামলা লড়তে সম্মত হয়নি। অভিযোগে আইনজীবীদের হুমকি দেওয়া হয়েছিল, যদিও বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।